এখনো জানি না। 26 জানুয়ারি প্রতি বছর ফিরে আসবে। এটা প্রজাতন্ত্র দিবস, জাতির জীবনে গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসে আমাদের অধিকার রক্ষার লড়াই সারা পৃথিবীর কাছে ভারতের সংবিধান সমর্থিত, এবং যার জন্য আমি নিজেও বললাম, ভারতবর্ষ তার দুটো পায়ের উপর, একটা গণতন্ত্র, একটা ধর্মনিরপেক্ষতা। আমাদের কেন্দ্রীয় সরকার ধর্মনিরপেক্ষতার নীতিকে ভেঙে দিয়েছেন, একটা পা ভাঙিয়ে দিয়েছেন। তার বিরুদ্ধেই আমাদের লড়াই থাকবে। এবং 26 সাল আমাদের ভারতবর্ষের রাজনৈতিক জীবনে বাংলার খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছরে আমরা সাম্প্রদায়িক সরকারকে চিরকালের জন্য বিদায় নেওয়ার যে সোপান, সেটা এখান থেকে তৈরি হবে। শুধু একজন এমএলএ হবে না, শুধু একজন মুখ্যমন্ত্রী হবে না, সারা দেশের কাছে সবাই একটা সাম্প্রদায়িক বিরোধী আওয়াজ আমরা করতে পারবো। সেটা তুলবই আমরা। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ক্ষমতায় আসে না, আমাদের চ্যালেঞ্জ বিজেপিকে কমিয়ে দাও, এটা আমরা করে ছাড়বো। এই যে আমি খেলাধুলার মানুষ, ক্লাব করা মানুষ, যখনই আমাকে কেউ আমন্ত্রণ করে আমি আসি। সামনে আমাদের সভাপতি পঞ্চায়েত মেম্বার মন্ডল এখানে রয়েছে, অন্যরা রয়েছে, দুর্গাজি রয়েছে, অন্যরা সবাই রয়েছে, মন্ডল রয়েছে, যারা আমাকে আমন্ত্রণ করে এখানে আনেন, এবং আমাকে প্রতিটা ক্লাবই খেলাধুলোর ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমন্ত্রণ। 4 বছরে আমি এমন কোনো দিন কাটাইনি যে বোম্বে দিল্লি ঘুরে বেরিয়েছি। 4 বছরে যখনই কোনো মানুষ আমাকে বলেছে, আমি যত দেরি হোক, এখনও দেখুন আমাকে এখনও নিমন্ত্রণ রক্ষা করতে গেলে আরও কয়েকটি জায়গায় যেতে হবে, একটা দুটো জায়গায় ফেরো করতে। সকাল থেকে উঠে সারাদিন সারাদিনই আমার কাছে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি চেষ্টা করি ছেলেরা, আমি নিজে ক্লাব করা মানুষ, ক্লাব থেকে ওঠা মানুষ, আমি ক্লাবের এই সেন্টিমেন্টের সঙ্গে একমত থাকি সবসময়। এবং আমি মনে করি যে আমাদের গ্রামের ফুটবল অত্যন্ত পরিচালনা করি, সেটাকে আগানোর চেষ্টা করি। এই যে বাচ্চাটাকে ওরা গ্রামের লোকের সন্দেহ করে যে আমাকে ভালোবাসা, সেই জায়গাটা তাপসের দিকে পাওয়া যাবে। আমি ইলেকশনেতেও বলেছি, এখনও অব্দি সেটা মেনটেন করেছি। ভাই রাত্রির 1টার সময় কাকে পাবেন বলেছি, পাড়ার কুকুরকে পাবেন, পুলিশকে পাবেন, আর তাপস চ্যাটার্জিকে পাবেন। এটা মানুষ এখন অব্দি অভিজ্ঞতার মধ্যে আছে কিনা, 3টা 2টোয় ফোন করলে রাত্রিরে মানুষ পাবে কিনা, এটা কোনো কথা না। মানুষকে পাবে না, খেলা হলে চিরকালই থাকবে। সামনের মানুষ যদি আমাকে না খেলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে আমি নিশ্চয়ই থাকবো। এবং সেটা চিরকালই, আমি খেলাধুলো ভালোবাসি, চিরকালই থাকবো। আমাকে আমন্ত্রণ করলে আমি কোনো অনুষ্ঠানে আসি না, খুব রেয়ার দু একটি ঘটনা যদি না থাকে। আজকে যেমন খুব যেমন একটা বাগুতে সপ্তাহগ্রামে এদের পুনর্মিলন উৎসব হয়, আমাদের ঐতিহ্যশালী স্কুল, ওই অনুষ্ঠান করে আসতাম, এখানে করে আসতাম ভালো হয়। এমনকি আস্তে আস্তে সরস্বতী পুজো হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে, আমি সেখানে নেমেও গেছি। মানুষ পুজো করছে, ওখান থেকে গাড়ি করে ভুটান করে চলে আসবো, এই স্পর্ধা আমার নেই। আমি মানুষের জনপ্রতিনিধি, মানুষকে সম্মান জানিয়ে বিষয়টাকে করি। বাবা মাকে শ্রদ্ধা করি, ভগবানকে শ্রদ্ধা করি, আল্লাহকে শ্রদ্ধা করি, আর ভগবানকে শ্রদ্ধা করি। থ্যাংক ইউ। দিবস, এই দিবসে মানুষ যে দীর্ঘদিন পরাধীনতার গ্লানি শেষ করে যখন স্বাধীন হয়েছিল, মানুষ স্বাধীনতার যে স্বাদ, আনন্দ, উল্লাস এবং ভারতের সংবিধান রচনা হয়েছিল তার যে উল্লাস, সেটা উপভোগ করবে, এটাই স্বাভাবিক। এবং এটাকে স্মরণ রাখার জন্য তরুণ সমাজ এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করে আজকে খেলাটা দিয়েছে। বাঙালির সেরা খেলা ফুটবল। বাংলা কেন, বিশ্বের সেরা খেলা ফুটবল। ফুটবলের উন্মাদনা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে আছে। ফুটবল খেলা এমন একটা খেলা, যে খেলার একজন ছোট বাচ্চাও খেলে, আবার অনেক বয়স্ক মানুষেরাও খেলে। এই খেলার মধ্যে দিয়ে যেমন শরীর চর্চা হয় এবং নৈপুণ্যও সৃষ্টি হয়, পাশাপাশি পেশাদারিত্বও প্রকাশ পায়। ফলে এই ফুটবল খেলার বাঙালির হৃদয়ে, রক্তে লেগে আছে। এর আনন্দ